শুভ দুপুর সবাইকে। আজকে আমাদের এনভায়রনমেন্ট পলিউশন এন্ড কন্ট্রোলের যে লেকচারটি আমরা দেখব, আমরা আমাদের শেষের দিকে চলে এসেছি সিলেবাসে। সেটা হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট সম্পর্কে আমরা জানবো আজকে। এটা সম্পর্কে আমরা যেহেতু সায়েন্সে পড়েছি, এর আগেও হয়তো জেনেছি, এটা সম্পর্কে পড়েছি, তো এটা সম্পর্কে আরেকটু ডিটেলস জানবো। আসলে জানার তো আর শেষ নেই, প্রাইমারি লেভেলে জানা, সেকেন্ডারি, এটার আরো অনেক ডিটেলস আছে। তো পাশে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। সাধারণত এটা একটা ইটিপির ডিজাইন বলতে পারো, যে অনেকগুলো সিস্টেমে বা অনেকগুলো স্টেজে আসলে আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা হবে টেক্সটাইল থেকে, বিশেষ করে যদি আমরা বলি, সব ফ্যাক্টরি থেকেই হয় সাধারণত। টেক্সটাইল থেকে যে সমস্ত ওয়েস্ট ওয়াটারটা হবে সেটাকে আমরা অনেকগুলো সেগমেন্টে বিভক্ত করে সাধারণত ট্রিটমেন্ট করে থাকি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে নেচার থেকে যে ভালো পানিটা নিয়ে কাজ করছি, নেচারও ঠিক সেরকম যেন পানি ছেড়ে দিতে পারি। সেজন্যই আসলে এই উদ্দেশ্যগুলি আমাদের। আমরা ইথিফিকেশন, তারপর স্টিম অ্যাসিমিলেশন পড়েছিলাম, যেখানে আমরা দেখেছি যে ওয়াটারটা নিজে নিজেই তাদের অর্থাৎ পরিবেশগতভাবেই, প্রাকৃতিকগতভাবেই পিউরিফাই হচ্ছে। তো তাদেরও তো একটা আসলে, আমাদের নর্মালি যে এটারও একটা লিমিট আছে, এই লিমিটটা ক্রস করলে তো আসলে তখনই পলিউশনটা হয়। পলিউশন বলতেই কিন্তু আমরা বুঝতেছি যে যখনই কোনো নর্মাল কন্ডিশন থাকার কথা সেটা থাকছে না, তখনই কিন্তু পলিউশনটা হচ্ছে। নাও তাহলে চলো জানা যাক ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যানটা কি, বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্টে কি করা হয়। আমরা নর্মালি সবাই জানি যে ওয়েস্ট ওয়াটার যেখানে ট্রিটমেন্ট করে ফ্রেশ ওয়াটার তৈরি করা হয় সেটাকে আমরা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বলি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বলি। ওকে, সো ইটিপি বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান ইজ এ প্রসেস ডিজাইন। আমরা যদি দেখি যে ইফ্লুয়েন্ট ইটিপি ইজ এ প্রসেস ডিজাইন ফর ট্রিটিং, ডিজাইন একটা প্রসেস, একটা ইটিপি কিন্তু একটা একটা সিরিজ অফ প্রসেস বলতে পারি আমরা, হ্যাঁ, যেখানে অনেকগুলো প্রসেস ইনভলভ। ট্রিটিং দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারকে ট্রিট করার জন্য, ফর রিইউজের জন্য হতে পারে, অ্যান্ড সেফ ডিসপোজাল টু দা এনভায়রনমেন্টের জন্য আমরা ইটিপিটা করে থাকি। তাহলে ইটিপিটা একটা কোনো বিশেষ বস্তু নয়। ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, ইজ এ সিরিজ অফ প্রসেস, যেখানে অনেকগুলো প্রসেসের মাধ্যমে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারটা আছে সেটাকে ট্রিটমেন্ট করা হয়। সো ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট ইজ এসেনশিয়াল টু পিউরিফাই ওয়েস্ট ওয়াটার হুইচ ইজ come from different types of manufacturing industry like textile, tannery, dyes and chemicals, manufacturing industry, pharmaceutical, etc. So different environment saving organizations are trying to protect the environment from harmful effect to the effluent, and different wastewater has defined characteristics to pollute the water. তো আসলে দেখো যে শুধুমাত্র যারা এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন আছে তারাই কেন, আমাদের প্রত্যেকেরই কিন্তু এটা সম্পর্কে সচেতন হতে হবে। আদারওয়াইজ আমরা যে হিউম্যান বিং বা লিভিং অর্গানিজম গুলি আছে এরাও কিন্তু থাকতে পারবো না। আমরা দেখেছি এর আগের আমাদের যে লেকচার গুলো ছিল সেখানে আমরা দেখেছি যে একটা ইকোসিস্টেমে প্রত্যেকটা উপাদানের কি গুরুত্ব, একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড চেইনের মাধ্যমে আছে। তাহলে এখান থেকে যদি কোনো একটা উপাদান নষ্ট হয়ে যায় তাহলে পুরো পরিবেশ কিন্তু ভারসাম্যহীনতায় পড়বে। তো এই ক্ষেত্রে ওয়াটার পলিউশন আমরা পড়েছি। তো ওয়াটার পলিউশনের ক্ষেত্রে আমাদের যদি এরকম পলিউশনটা চলতেই থাকে তাহলে তো হবে না। সেজন্য আমাদের পরিবেশটাকে রক্ষা করার জন্য শুধু পরিবেশবাদী সংগঠন নয়, নিজেদেরও উচিত এই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট ইউজ করা, বা অন্য কোনো যে কোনো উপায়ে পানিটাকে পরিশোধিত করে তারপর ছেড়ে দেওয়া। বাইরের কান্ট্রিগুলোতে যেটা হয়ে থাকে যে তারা ঠিক সঠিক পরিমাণে ডিসচার্জ করে, অর্থাৎ সঠিক মান মেনে, অর্থাৎ কি পরিমাণ কেমিক্যাল থাকলে সেটাকে ছাড়া যাবে পরিবেশে, সেটা মেনটেন করে কিন্তু তারা ছাড়ে। কিন্তু আমাদের দেশে আসলে দুঃখজনক ভাবে আমরা সেটা দেখতে পাই না, যে সেখানে প্রচুর পরিমাণে ছেড়ে দেওয়া হচ্ছে। যারই ফলশ্রুতি এবং পরিপ্রেক্ষিতে আমরা যদি গাজীপুর, নারায়ণগঞ্জ এগুলোতে যাই তাহলে দেখবো যে আশুলিয়া, এইখানকার নদীর পানিগুলো এত কালার কেন? বিকজ অফ দিস টেক্সটাইল ইন্ডাস্ট্রি। ওকে, বুড়িগঙ্গার পানির অবস্থা তো আমরা জানি। সো বুড়িগঙ্গাতে শুধু টেক্সটাইলের পানি নয়, এছাড়াও যে সুয়ারেস লাইন আছে সেগুলো সবকিছু যুক্ত হয়েছে, যার কারণে সেই অবস্থা। ওকে, তাহলে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট আমরা বুঝলাম যে যেখানে সাধারণত আমাদের ওয়েস্ট ওয়াটার গুলো ট্রিটমেন্ট করা হবে সেটাকে ইফ্লুয়েন্ট বলা হবে। সো এখন একটু ডেফিনেশনে আসি। ইনফ্লুয়েন্ট এবং ইফ্লুয়েন্ট আমরা একটু ভুল করে থাকি, যে আমরা সবসময় ইফ্লুয়েন্ট বলতে যেটা মনে করি যে পচা পানি বা ওয়েস্ট ওয়াটার না। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে ইনফ্লুয়েন্ট অর্থাৎ যেটা ওয়েস্ট ওয়াটার সেটাকে আমরা বলতেছি আনট্রিটেড ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার, ওয়েস্ট ওয়াটার যেটাকে আমরা বলতেছি ইনফ্লুয়েন্ট। একটা নতুন শব্দের সাথে পরিচিত হও, ইনফ্লুয়েন্ট। ইটিপিতে গিয়ে ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্ট হওয়ার পর যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি ইফ্লুয়েন্ট। তাহলে ইফ্লুয়েন্ট কি? ট্রিটেড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার। এটাও ওয়েস্ট ওয়াটার কিন্তু সেটা ইন্ডাস্ট্রিয়াল ট্রিটেড, সেটাকে আমরা ইফ্লুয়েন্ট বলছি। তাহলে ইফ্লুয়েন্টটা যেখানে ট্রিটমেন্ট করা হয় সেটাই ট্রিটমেন্ট করে ইফ্লুয়েন্ট তৈরি করা হয় সেটাই ইটিপি। ওকে, স্লাজ হচ্ছে যে
তো এই ইফ্লুয়েন্টটা যখন ট্রিটমেন্ট করব আমরা, ইনফ্লুয়েন্টটা যখন ট্রিটমেন্ট করব বা ওয়েস্ট ওয়াটারটা যখন ট্রিটমেন্ট করব, তখন কিছু পরিমাণে আমাদের কি হবে, সেটেল ডাউন হবে, অর্থাৎ ঘোলা পানি যদি থাকে সেটা আস্তে আস্তে রেখে দিলে নিচের দিকে তলানি জমে। তো এরকম আমাদের এই ইটিপিতেও কিন্তু এরকম তলানি জমবে, হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি স্লাচ। The solid part separate from the wastewater by ETP. তো ওয়েস্ট ওয়াটার থেকে যে সমস্ত সলিড পার্ট আলাদা করা হয় সেটাকে আমরা বলতেছি স্লাচ। মনে রাখবা স্লাচ। তাহলে ইটিপি দেখলাম, ইটিপির সাথে ইনফ্লুয়েন্ট, ইফ্লুয়েন্ট এন্ড স্লাচ তিনটে শব্দ আমরা সাথে পরিচিত হলাম। নাও নেক্সট, আমরা পড়েছি এগুলো বিওডি এবং সিওডি, যে আমরা যখন পড়েছিলাম যে ওয়াটার অ্যাসিমিলেশন, তখন এটা ছিল যে বিওডি সিওডির সাথে আমরা আগে থেকেই পরিচিত, যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এন্ড কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে যে আমাদের পুকুরে যে পরিমাণে বায়োলজি, আমরা যদি এখানে একটু দেখি যে BOD means the biological oxygen demand. So it is the amount of dissolved oxygen needed to, কার দরকার, needed to aerobic biological organism। একটা জিনিস খেয়াল করবা, aerobic biological organism in a body wastewater to break down the organic material present in a given water sample in certain temperature। অর্থাৎ পানিতে যে সমস্ত ময়লা আবর্জনা আছে সেগুলোকে খেয়ে ফেলতে মাইক্রো অর্গানিজম গুলোর কি পরিমাণ অক্সিজেন লাগে সেটাকে আমরা বলতেছি BOD। So it can also be defined as a measure of quantity and dissolved oxygen used microorganism, biochemical oxidation, organic matter, etc. in wastewater 5 to 20 ডিগ্রি সেন্টিগ্রেড। কত মোটামুটি এখানে বিওডিটা ক্যালকুলেট করা হয় 5 দিনে, 5 দিন ধরে অবজার্ভ করা হয় যে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 দিন ধরে কোনো জায়গার মাইক্রো অর্গানিজম কি পরিমাণ অক্সিজেন কনজিউম করছে আমার কার্বনাস ম্যাটেরিয়াল গুলোকে, অর্গানিক ম্যাটার গুলোকে ভেঙে ফেলার জন্য, সেই পরিমাণ অক্সিজেনকে সেই পানির বিওডি বলা হয় 5 ডেজ। ওকে, সিওডি, সিওডিটা কি আমরা জানি যে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সিওডি কারণে বলা হচ্ছে সিওডি ইজ এ মেজার of oxygen equivalent of the organic material chemical oxidized in certain reaction and determined by adding dichromate in acid solution of wastewater। দেখো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা হচ্ছে যে একটা হচ্ছে বায়োলজিক্যালি কোনো মাইক্রো অর্গানিজম গুলো পচা পানি অর্থাৎ ময়লা দ্রব্যগুলোকে ট্রান্সফার করে ভালো পানি তৈরি করছে, এটা একটা কেস। দ্বিতীয় কেস হচ্ছে যে অক্সিজেনই আমাদের যে ময়লাগুলোকে আছে সেগুলোকে জারিত করছে, অক্সিডাইজ করছে, করে ভালো পানি তৈরি করছে। তো এরকম অক্সিজেন সরাসরি যে অর্গানিক ম্যাটার গুলো আছে বা ইনঅর্গানিক, এই ম্যাটার গুলোকে ডিসলভ করতে বা এই ম্যাটার গুলোকে খেয়ে ফেলতে বা জারিত করতে যে পরিমাণ অক্সিজেনের দরকার হয় সেটাকে আমরা বলছি সিওডি। So it is expressed in milligram per liter, so referred as a ppm প্রকাশ করা যেতে পারে, parts per million। সো ইন তোমরা যদি ওয়াইড প্রসেসিং 1 2 পড়ে থাকো সেই ক্ষেত্রে এগুলো পড়েছো যে ppm parts per million ওয়াটার হার্ডনেসে। So which indicates the mass, and COD is higher than BOD, so maximum uptime 4 times medium in scale industry। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি মোটামুটি সব সময় COD টা হায়ার থাকে বা বেশি থাকে BOD এর থেকে। ওকে, নাও বেনিফিটস অফ ইটিপি, এই বেনিফিটসটা কি, যে অবশ্যই এটার বেনিফিটস আছে টু ক্লিন দ্য ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট এন্ড রিসাইকেল ফার্দার ইউজের জন্য। দ্বিতীয়ত রিডিউস দ্য ইউজেস অফ দ্য ফ্রেশ ওয়াটার ইন ইন্ডাস্ট্রি and to preserve the natural environment against pollution, to meet the standard emission pollution set by government and avoid heavy penalty, reduce the expenditure of water acquisition and safeguard environment pollution, etc. and sustainable development। হ্যাঁ, দিন শেষে একটা কথাই বলতে পারি যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ সবকিছুই টিকে থাকবে, সুন্দরভাবে চলবে, সেই রকম ডেভেলপমেন্টটাকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলা হচ্ছে। সম্ভবত 21টা গোল রয়েছে। তো বিডিপিটিপির বেনিফিটসটাই হচ্ছে এটা, টু কিপ অ্যাপ্রোচটাই হচ্ছে এনভায়রনমেন্টকে ঠিক রাখা বা ঠিকঠাক রাখা। ওকে, স্ট্যান্ডার্ড ইফ্লুয়েন্ট ফর ডিসচার্জ টু ড্রেন, যে স্ট্যান্ডার্ড ইনফ্লুয়েন্টটাকে ট্রিটমেন্ট করে ইফ্লুয়েন্ট বানাবো এবং সেটাকে ড্রেন করব, সেটার একটা রেট আছে, যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কত হলে সেটা আমরা পানিটা ছাড়তে পারবো। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড 5 থেকে 10 মিলিগ্রাম পার লিটার যদি হয়ে থাকে তাহলে আমরা সেটা ডিসচার্জ করতে পারবো। সিওডি 250 মিলিগ্রাম পার লিটার হলে আমরা সেটাকে ছাড়তে পারবো। টোটাল সাসপেন্ডেড সলিড অর্থাৎ নিচের দিকে যেগুলো জমা হবে 250 থেকে 300 মিলিগ্রাম। টোটাল ডিজলভ সলিড 2000 মিলিগ্রাম, যেটা ভোলাটাইল অর্থাৎ তলানি পড়ে না, পানিতে থাকে। পিএইচ 7 থেকে 8, নিয়ার নিউট্রাল অর নিউট্রাল, কালার কালারলেস,
টেম্পারেচার লেস দ্যান 40 ডিগ্রি, অর্থাৎ যদি হাই টেম্পারেচারে সেটাও কিন্তু পলিউশন। আমরা জানি যে ওয়াটারের স্বাভাবিক গতি যখন ব্যাহত হচ্ছে তখন কিন্তু সেটা পলিউশন নাম নিচ্ছে। সো স্ট্যান্ডার্ড ইফুলেন্ট ফর ডিসচার্জ ড্রেইনে আমরা দেখলাম যে এটা যদি থাকে, এটা আমাদের দেশে রিকমেন্ডেড, যে এটা হলে আমরা ছাড়তে পারি, কিন্তু এর বেশি যখন হয়ে যাবে তখন আসলে আমরা সেটাকে ট্রিটমেন্ট করে ছাড়তে হবে। তাহলে দেখো একটা বিষয়, যেটা ইনফ্লুয়েন্ট অর্থাৎ যেটা ট্রিটমেন্ট করা নাই সেটার পানিটাকে ইনফ্লুয়েন্ট বলছি বা ওয়েস্ট ওয়াটার বলছি, সেটাকে ট্রিটমেন্ট করে যে পানিটা হচ্ছে সেটাকে ইফ্লুয়েন্ট বলছে। সেটাও কিন্তু পুরোপুরি ট্রিটমেন্টেড অর্থাৎ পুরোপুরি সেফ নয়, সেখানেও কিন্তু কিছু বায়োলজিক্যাল বিওডি সিওডি থাকছে। ওকে, তো নেচারে এই পরিমাণ গেলে সেটা নেচার আপনা আপনি পানিটাকে পরিশোধিত করে দেয়। ওকে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্রসেস। তো ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্রসেসের ক্ষেত্রে একটু জানা দরকার যে ইফ্লুয়েন্ট ভেরিয়েস উইথ টাইপ অফ ইফ্লুয়েন্ট, কি ধরনের, বিশেষ করে লেদার ট্যানারিতে একরকম, টেক্সটাইল ফ্যাক্টরিতে একরকম, অথবা আরেকটাতে আরেক রকম। সো ওয়াশ ওয়াটার এন্ট্রিজ দ্য ইফ্লুয়েন্ট ওয়্যার ট্রিটমেন্ট প্লান্ট এন্ড গোস থ্রু দ্য সেভারাল প্রসেসেস বিফোর ইফ্লুয়েন্ট গোস অফ দ্য এনভায়রনমেন্ট। সো ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট প্লান্ট দ্য ফ্লোয়িং স্টেজেস ট্রিটমেন্ট লেভেলস, কি কি ট্রিটমেন্ট করা হয় সেটা হচ্ছে প্রথমত প্রিলিমিনারি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি ও অ্যাডভান্স লেভেলে ট্রিটমেন্ট করা হয়। কি কি মেকানিজমে করা হয় থাকে, ফিজিক্যালি হতে পারে, সেটা কেমিক্যাল ফিজিক্যালি হতে পারে। যদি আমরা হাত দিয়ে কোনো কোথা থেকে একটা প্লাস্টিকের টুকরা তুলে নেই তাহলে সেটা কি ফিজিক্যালি হলো। তারপরে কেমিক্যাল, যখন কেমিক্যাল ইউজ করব, বিভিন্ন প্রকার চিলেটিং এজেন্ট থেকে শুরু করে অন্যান্য কেমিক্যাল যখন ইউজ করে ট্রিটমেন্ট করব পানিটাকে, তখন সেটাকে কেমিক্যাল মেকানিজম বলছি। এবং যখন আমরা বায়োলজিক্যালি অর্থাৎ ব্যাকটেরিয়ার সাহায্যে ন্যাচারালি যেটা হয়ে থাকে সেটাকে যখন করছি, তো সেটাকে আমরা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বলছি। তো বর্তমানে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা বায়োলজি, ব্যাকটেরিয়া বা এরকম মাইক্রো অর্গানিজম ক্রিয়েট করতে পারি, বা সেগুলো দিয়ে আমাদের ইনফ্লুয়েন্টটাকে ট্রিটমেন্ট করা হয়। ওকে, এখন প্রসেস গুলো সম্পর্কে একটু জানা দরকার আমাদের। সো ফার্স্ট অফ অল প্রথমে যেটা চলে আসবে সেটা হচ্ছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট। প্রিলিমিনারি ট্রিটমেন্টে কি বলা হচ্ছে, যে প্রথম একবারে প্রাথমিক বলা হচ্ছে ইটস অবজেক্টিভস ফিজিক্যাল সেপারেশন অফ লার্জ সাইজ কন্টামিনেশন, ফর এক্সাম্পল যেমন ক্লথ, পেপার, প্লাস্টিক, উড, লগস, এরকম বড় বড় যে বিষয়গুলি আছে সেগুলোকে প্রথমে আলাদা করে প্রিলিমিনারি ট্রিটমেন্ট। তো প্রিলিমিনারি ট্রিটমেন্টের কয়েকটা ধাপ রয়েছে, সেগুলো যদি আমরা একটু দেখি। প্রথমত স্ক্রিনিং। Screening technique, this is the first unit operation that occurs in wastewater treatment plants. A screening is a device with uniform opening and purpose to remove large floating solids. বিষয়টা এরকম, স্ক্রিনিং সম্পর্কে আমরা পরে দেখব। যে এরকম একটা, আমরা চায়ের পাতা দিয়ে কি করি, চায়ের ছাঁকনির কাজ কি, চায়ের ছাঁকনির কাজ হচ্ছে যে চায়ের পাতাটা যেন চলে না যায়। তো আমরা দেখবো অনেক সময় ড্রেনেজে এরকম গ্যাপ 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 থাকে, এখানে মনে করো বিভিন্ন প্রকার চিপসের প্যাকেট থেকে শুরু করে সবকিছু আটকে যায়। তো সেরকম বড় সাবস্টেন্সটাকে আলাদা করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্ক্রিনিং। নেক্সট, সেডিমেন্টেশন। সেডিমেন্টেশনটা কি বলা হচ্ছে, ইট ইজ এ ফিজিক্যাল ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস ইউজিং গ্র্যাভিটি টু রিমুভ দ্য সাসপেন্ডেড সলিডস ফ্রম দ্য ওয়াটার। তো সেডিমেন্টেশনটা হচ্ছে, নরমালি তুমি যদি পানিতে একটা মাটির ঢিল দিয়ে সেটাকে গুলিয়ে কিছুক্ষণ রেখে দাও, তাহলে তুমি দেখবা যে মাটির ঢেলাগুলি বা বালির কণাগুলি নিচের দিকে সেটেল ডাউন হচ্ছে, নিচের দিকে জমা হচ্ছে, যেটাকে আমরা বলতেছি সেডিমেন্টেশন। তো স্ক্রিনিং এর পর যখন পানিটা এরকম সেডিমেন্ট ট্যাঙ্কে যায় বা কিছুক্ষণ থাকে, তখন সেখানে পানিতে অবস্থিত যে ভারী ম্যাটার গুলো রয়েছে সেগুলো আসলে নিচের দিকে চলে যায়। তারপরে যদি আমরা বলি গ্রিট চেম্বার, বলা হচ্ছে দ্য ওয়েস্ট ওয়াটার দ্যাট মুভস ইনটু দ্য গ্রিট চেম্বার রিমুভ দ্য ডেন্স অফ organic solids such as gravel, metal, fragments and sand which made there within on sewers, and removal of grit can prevent the damaging of pumps and operation. তো এই যে গ্রিট চেম্বারে সাধারণত যেমন মনে করো একটা বোতলের কুপা, তারপর একটা নাট বা বল্ট কোনো কিছু, এই যে ধরনের বিষয়গুলা যেগুলা যদি পাম্পে ঢুকে সেই ক্ষেত্রে ড্যামেজ হতে পারে, এই বিষয়গুলোকে গ্রিট চেম্বারটা আলাদা করে ফেলে। ওকে, তারপরে আসে ক্লারিফায়ার। ক্লারিফায়ার কি, দিস ট্যাঙ্কস build mechanical means containing removal of the solid being deposited sedimentation before biological treatment. তো এই যে ক্লারিফায়ারে কি হয়, নিচ থেকে আমরা সাধারণত যে সেডিমেন্টেশনের ফলে যে তলনিটা নিচে জমে সেটাকে পরিষ্কার করে ফেলি। তাহলে প্রিলিমিনারি ট্রিটমেন্ট বলতে আমরা যেটা বুঝতেছি, যে প্রথমে প্রাইমারি ভাবে যে সমস্ত যেমন কাপড়, ক্লথ, এগুলোকে রিমুভ করা হয়, সেগুলো প্রায় প্রিলিমিনারি ট্রিটমেন্টে কয়েকটি ভাগে আমরা ভাগ করছি। প্রথমত স্ক্রিনিং, অর্থাৎ বড় বড় ফ্লোটিং কাপড় বা জুতা, এই ধরনের যে বড় বড় ম্যাটার যেগুলো আছে সেগুলোকে আলাদা করা হয়। তারপর সেই পানিটা কিছুক্ষণ সেটেল ডাউন থাকে, চিপচুপ থাকে, তাহলে নিচে কিছু সেডিমেন্ট জমা হবে এবং সেই সাথে যে গ্রিট চেম্বারের ভিতর দিয়ে যখন যাবে তখন আরো সূক্ষ্ম, অর্থাৎ আমাদের ফ্লোটিং যে ক্লথ, স্কার্প, পেপার, এগুলোর অর্থাৎ জুতার ভাঙ্গা, এগুলো থেকে ছোট ছোট যেগুলো নাট বোল্ট বা এই ধরনের তার, এগুলো
আলাদা করা হয় গ্রিড চেম্বারে, তারপর সেটা চলে যাবে ক্লারিফায়ারে, ক্লারিফায়ারে গিয়ে সেখানে নিচ থেকে সেডিমেন্ট গুলোকে আলাদা করা হবে। এই ছিল প্রথমত প্রাইমারি আমাদের যে প্রাইমারি ট্রিটমেন্টের কথা, অর্থাৎ প্রাইমারি ট্রিটমেন্ট এই প্রসেস গুলো নিয়ে ইনভলভ, প্রিলিমিনারি ট্রিটমেন্ট। নাও এবার প্রাইমারি ট্রিটমেন্ট, তাহলে আমাদের যে পানির মধ্যে যে সমস্ত বড় বড় প্লাস্টিকের বোতল কৌটা যা যা ছিল সেগুলো আলাদা করা হয়ে গেছে। এরপরে আসবো আমরা প্রাইমারি ট্রিটমেন্টের ক্ষেত্রে। বলা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্টের ক্ষেত্রে the aim is removal of floating and settleable materials such as suspended solids, organic matter। কি বলা হচ্ছে এইম, উদ্দেশ্যটা কি? ফ্লোটিং অর্থাৎ যেগুলো ভাসমান, এবং সেটেলেবল ম্যাটেরিয়াল সাসপেন্ডেড সলিডস অর্থাৎ নিচে যেগুলো জমা হবে, অর্গানিক ম্যাটার, এই সমস্ত বস্তু সমূহকে চেঞ্জ অর্থাৎ আলাদা করব। সো দিস ট্রিটমেন্ট বোথ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল মেথডস আর ইনক্লুডস। আমরা একটু আগে যে প্রথম যেটা প্রিলিমিনারি দেখলাম সেটা শুধুমাত্র ফিজিক্যাল, এখানে কি কোনো কেমিক্যাল বা কোনো বায়োলজিক্যাল কিন্তু কোনো অ্যাপ্লাই করা হয়নি, ফিজিক্যালি সেখানে আলাদা করা হয়েছে। ওকে, ফ্লোকুলেশন প্রথমত প্রাইমারি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি ফ্লোকুলেশন, ফ্লোকুলেশনটা কি বলা হচ্ছে যে ফ্লোকুলেশন ইজ এ ফিজিক্যাল প্রসেস এন্ড does not involve in neutralization of charge। এটা নিউট্রালাইজেশনে কিন্তু নয়, it involves the addition of distillable particle together in a large aggregated that can be they can be easily separated from the water। তারা সহজেই যেন ওয়াটার থেকে সেপারেট করতে পারে। ওকে, দেন কোয়াগুলেশন। কোয়াগুলেশন ফ্লোকুলেশনের মনে করো যে কি করব আমরা সাথে, যে বলা হচ্ছে যে ফ্লোকুলেশন ইজ এ ফিজিক্যাল প্রসেস ডাজ নট ইন নিউট্রালাইজেশন অফ চার্জ, ইট ইনভলভস দ্য এডিশন অফ কি ডিস্টেবিলাইজড পার্টিকেল টুগেদার। এরকম কিছু পার্টিকেল দেওয়া হবে যেটার সাথে এগ্রিগেট হবে। অর্থাৎ মনে করো ফ্লোকুলেশনে কিছু ছেড়ে দিলা, মনে করো সেটা ডিমের খোসা হতে পারে, তাহলে ডিমের খোসার চারপাশে কি হবে, আমার যে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো আছে, পানিতে ভাসমান অপদ্রব্যগুলি আছে, সেগুলো আকর্ষিত হচ্ছে অর্থাৎ অ্যাবজর্ব করছে। ওকে, ফ্লোকুলেশন। তারপরে যদি আমরা বলি কোয়াগুলেশন, কোয়াগুলেশনটা কি জিনিস, যে কোয়াগুলেশনটা হচ্ছে একটা প্রসেস, সেটা হচ্ছে কি যে হুইচ কোয়াগুলেন্টস, এক মিনিট প্লিজ, বলা হচ্ছে কোয়াগুলেশন। কোয়াগুলেশনে কি হচ্ছে আমাদের, যে ফ্লোকুলেশনকে আমরা বুঝেছি যে প্রাইমারি ট্রিটমেন্টের প্রথমে হচ্ছে ফ্লোকুলেশন। তো আমরা এরকম ডিস্টেবিলাইজ কিছু ম্যাটেরিয়াল দিব যেটার চারপাশে মনে করো যে আমার যে অর্গানিক ম্যাটার সমূহ আছে সেগুলো কি হবে, যে আসবে বা আঁকড়ে ধরবে, সেটাকে আমরা বলতেছি ফ্লোকুলেশন। ওকে, তারপরে আসে কোয়াগুলেশন। কোয়াগুলেশন ইজ এ প্রসেস ইন হুইচ দ্য কোয়াগুলেন্টস are added to the purpose of rapid settlement of the minute of solid particles and liquid into the larger mass, the permits and particle removal of the sediment and filtration। কোয়াগুলেশনে কি হচ্ছে, যখন আমরা ভর বৃদ্ধি করছি তখন সেটা কি করছে, আবার নতুন করে কোয়াগুলেন্ট যখন আমরা দিচ্ছি তখন সেটার কি ভর বৃদ্ধি হচ্ছে এবং সেটা সেটেল ডাউন হচ্ছে নিচের দিকে, অর্থাৎ সেটা নিচের দিকে সেটেল ডাউন হতে সাহায্য করছে। ওকে, নিউট্রালাইজেশন। So neutralization টা কি? The main purpose of the neutralization is maintaining the pH range 6 to 9 to meet the requirements of the different processing units in ETP system। ETP সিস্টেমে আমাদের কি করা হচ্ছে, pH নিউট্রালাইজেশন মানে তো আমরা জানি যে pH টাকে যখন আমরা নিউট্রাল করব তখন সেটাকে আমরা নিউট্রালাইজেশন বলছি। ওকে, তারপরে যেটাতে আসি আমরা, যে প্রাইমারি ক্লারিফায়ার্স। প্রাইমারি ক্লারিফায়ার্স কি? These are used to slow the velocity of the water point from where organic solid will settle on the bottom and tank of the containing equipment that used to remove the floating solids and the grease of the surface etc। তাহলে প্রাইমারি ক্লারিফায়ারটা কি করছে? These are used to এটা কি করছি আমরা, যে প্রাইমারি ক্লারিফায়ারটা স্লো দ্য ভেলোসিটি অফ দ্য ওয়াটার টু এ পয়েন্ট অর্গানিক সলিডস উইল সেটেল টু দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক এন্ড কন্টেইন ইকুইপমেন্ট দ্যাট ইজ রিমুভ ফ্রম ফ্লোটিং সলিডস এন্ড গ্রিস। এরকম যে ম্যাটার গুলো আছে সেগুলোকে আলাদা করবে।
তাহলে প্রাইমারি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের কি কি আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি ট্রিটমেন্টের উদ্দেশ্য হচ্ছে ফ্লোটিং যে সমস্ত ছোট ছোট ম্যাটেরিয়াল আছে এবং একের সাথে সেটেলেবল যেগুলো নিচে জমা হতে পারে এই ধরনের ম্যাটেরিয়াল গুলোকে আমরা আলাদা করব এবং সাসপেন্ডেড সলিডস এন্ড অর্গানিক ম্যাটার গুলোকে আলাদা করব। সো এটা ফিজিক্যাল এবং কেমিক্যাল দুটোই আমরা ইউজ করছি। প্রথমত ফ্লোকুলেশন আমরা করছি। ফ্লোকুলেশনে কি, যে ফ্লোকুলেশনে এমন কিছু ম্যাটেরিয়াল দিচ্ছে যেটা কিনা কেমিক্যাল ম্যাটেরিয়াল দিচ্ছে যেটা কিনা এই যে পার্টিকেল গুলোকে ধরে অ্যাগ্রিগেট করছে অর্থাৎ একত্রিত করছে পানির ভিতরে যে পার্টিকেল গুলি আছে। কোয়াগুলেশনটা হচ্ছে যখন আমরা কোয়াগুল্যান্ট ইউজ করছি, যেমন কোয়াগুল্যান্ট সাধারণত কি হতে পারে যে এটা নিচে সবগুলোকে সেটেল ডাউন করবে, নিচের দিকে নিয়ে যাবে, তাহলে মানে পানি থেকে ম্যাটেরিয়াল গুলো আলাদা হয়ে যাবে। পরবর্তীতে আমরা নিউট্রালাইজেশন করছি অর্থাৎ পিএইচ রেঞ্জটাকে 6 থেকে 7 এর ভিতরে রাখছি। তারপর প্রাইমারি ক্লারিফায়ার, এরপরেও যে কিছু অর্গানিক সলিড যেগুলো সেটেল ডাউন হচ্ছে, ট্যাঙ্ক এন্ড ইকুইপমেন্ট ইউজ টু রিমুভ দ্য ফ্লোটিং সলিড এন্ড গ্রিস, সারফেসের যে গ্রিস বা এই ধরনের তেলগুলি থাকছে সেগুলোকে আলাদা করছি। ওকে, তারপরে আমাদের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে সেকেন্ডারি অর বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। সেকেন্ডারি অর বায়োলজিক্যাল ট্রিটমেন্টটাতে কি চলে আসছে, আমরা একেবারে বায়োলজিক্যাল ট্রিটমেন্টে চলে এসেছি। বলা হচ্ছে the objectives of treatment is the further treatment of the effluent from the primary treatment to remove the suspended solids and residual organics. So in this step biological and chemical process are involved. কি করছে, উদ্দেশ্য কি, ট্রিটমেন্ট ইজ ফার্দার অফ ইফুলেন্ট প্রাইমারি এন্ড ট্রিটমেন্ট রিমুভ দ্য সাসপেন্ডেড। এর পরেও প্রাইমারি ট্রিটমেন্টের পরেও যে সমস্ত সাসপেন্ডেড সলিড অর্গানিক ম্যাটার গুলো থাকছে সেগুলোকে আলাদা করছে। কিভাবে, activated slush process. Activated slush process কি, this is used for treating industrial wastewater using air and biological floc composed of bacteria. Activated slush process এখানে কি করছি, this use treating industrial wastewater using air, একই সাথে এয়ারেশন হচ্ছে, আমরা ঘুরাচ্ছি, তোমরা দেখবা যে সবখানে এটিপি থেকে কি ঘুরছে, তো এয়ার এন্ড বায়োলজিক্যাল ফ্লক, কিছু ফ্লক ইউজ করা হয় কম্পোস্ট অফ ব্যাকটেরিয়া সহ। তাহলে এই ব্যাকটেরিয়া গুলো কি করবে, এই ব্যাকটেরিয়া গুলো খেয়ে ফেলবে। হ্যাঁ, ব্যাকটেরিয়ার ফ্লক দেওয়া হয়। এয়ারেটেড ল্যাগনস, তারপর সেটাকে কি করা হয়, যে এয়ারেটেড ল্যাগন মানে বড় চৌবাচ্চা, সো এয়ারেটেড মানে যেখানে বাতাস প্রবাহিত করা হয়। ইচ ট্রিটমেন্ট ইজ পন্ড ইজ প্রোভাইডেড উইথ আর্টিফিশিয়াল এয়ারেশন টু প্রমোট দ্য বায়োলজিক্যাল অক্সিডেশন অফ দ্য ওয়েস্ট ওয়াটার। মনে করো বড় বড় পুকুরে বা এরকম চৌবাচ্চায় আমরা পানিটাকে রেখে দিয়েছি এবং সেখানে প্রচুর পরিমাণে এয়ারেশন করা হচ্ছে, অর্থাৎ পানিকে নাড়াচাড়া যত করা হবে তার ভিতরে তত বেশি পরিমাণে বাতাস ঢুকবে এবং তাহলে পানিটা যে অক্সিজেনটা পাচ্ছে ডিজলভ অক্সিজেন, সেটা কি করছে, সিওডির কাজে লাগছে, যে সেটা ওই যে অর্গানিক ম্যাটার গুলোকে নিতে পারছে এবং একই সাথে পানিতে অবস্থিত যে বায়োলজিক্যাল মাইক্রো অর্গানিজম গুলি ব্যাকটেরিয়া গুলি রয়েছে সেগুলো কিন্তু অক্সিজেনটা নিতে পারছে। এয়ারেটেড ল্যাগন, তারপর ট্রিকলিং ফিল্টার্স। ট্রিকলিং ফিল্টার্স কি, ট্রিকলিং ফিল্টার্স অলসো নোন অ্যাজ দ্য স্প্রিংকেল ফিল্টার্স, সো দে আর কমনলি ইউজড ফর বায়োলজিক্যাল ট্রিটমেন্ট অফ ডোমেস্টিক সিওয়েজ এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার। তো এটা একটা ফিল্টার, স্প্রিংকল ফিল্টার যেটাকে বলা হচ্ছে, এটা বা এটার ভিতর দিয়ে যখন পানিটা যাবে তখন এখানে যে সেটেল ম্যাটার গুলো রয়েছে অর্থাৎ যেগুলো একটু জমাট বাঁধা বা এই ধরনের, সেগুলো এটাতে আটকে পড়ে যাবে বা আলাদা করা যাবে। দেন রোটেটিং বায়োলজিক্যাল কন্ট্রাক্টর। রোটেটিং বায়োলজিক্যাল কন্ট্রাক্টর, দেখো যে it involves to allowing the wastewater to come contact with the biological medium in order to remove the pollutants wastewater before discharge the treated wastewater to the environment. আমরা এনভায়রনমেন্টে যে সমস্ত এরকম ইয়ে থাকছে অর্থাৎ বায়োলজিক্যাল, যখনই আমরা ওয়াস্ট ওয়াটারটাকে বায়োলজিক্যাল কন্ট্যাক্টে নিয়ে আসতে পারবো অর্থাৎ এরকম ব্যাকটেরিয়া, তখন কিন্তু আমাদের খরচটা কম হবে। কেমিক্যালের থেকে বায়োলজিতে যদি আমরা এই ধরনের ব্যাকটেরিয়া বা কোনো কিছু দিয়ে করি সেই ক্ষেত্রে কিন্তু আমার পানিটাও দ্রুত ফ্রেশ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যে বায়োলজিক্যাল কন্ট্যাক্টরটা ইউজ করে থাকি। তাহলে আমাদের সেকেন্ডারি আর বায়োলজিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস, যেখানে কি থাকছে, যেখানে বায়োলজিক্যাল ফ্লক থাকছে কম্পোস্ট অফ ব্যাকটেরিয়া সহ, যেটা কি করছে, আমার পচা পানিটাকে ট্রিটমেন্ট করছে। এয়ারেটেড লাগন্স, যেটা কি হচ্ছে, যে এরকম বড় বড় চৌবাচ্চা, যেখানে কি চৌবাচ্চাতে আমার ইয়ে রয়েছে অর্থাৎ কি বলবো, যে চৌবাচ্চা রয়েছে যেখানে আমরা প্রতিনিয়ত এয়ারেশন দিচ্ছি। ট্রিকলিং ফিল্টার্স এবং রোটেটিং বায়োলজিক্যাল কন্ট্রাক্টর। ওকে, এই ছিল আমাদের সেকেন্ডারি ট্রিটমেন্ট। এন্ড টারশিয়ারি বা অ্যাডভান্স ট্রিটমেন্ট, এটাই সর্বশেষ ট্রিটমেন্ট। এতে মোটামুটি পানিটা পরিষ্কার হয়ে যায়। তো এখানে টারশিয়ারি or advanced disinfection treatmentটা কিরকম বলা হচ্ছে, this purpose tertiary treatment is provide to final treatment stage to raise the effluent to quality desired level before it is reused, recycled, discharged to the environment. কি করা হয়, chemical coagulation and sedimentation। এখন এর পরেও কিছু কিছু পানিতে
ম্যাটারস থাকে, ডিজলভ ম্যাটার থাকে, সেগুলো থাকে। তো আমরা যখন কেমিক্যাল কোয়াগুলেশন এন্ড সেডিমেন্টেশন করছি মানে বুঝতে পারছি কোয়াগুলেন্ট এবং সেডিমেন্ট কি করছে, পানি থেকে এই সমস্ত ভোলাটাইল সাবস্টেন্স গুলোকে ধরে বা দ্রবীভূত সলিবল সাবস্টেন্স গুলোকে ধরে পানির নিচে নামাচ্ছে বা নিচে একবারে নিচে সেটেল ডাউন করছে। সো ইট ইজ ইউজ টু ইনক্রিজ দ্য রিমুভাল অফ সলিডস ফ্রম দ্য ইফ্লুয়েন্ট প্রাইমারি এন্ড সেকেন্ডারি ট্রিটমেন্ট। ওকে, তাহলে কেমিক্যাল কোয়াগুলেশন এন্ড সেডিমেন্টেশনের উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত থাকছে সেগুলোকে আবার সেটেল ডাউন করা। Filtration: the clarified wastewater is first passes through the adjacent filter plant and which is contain large filter block ensure high quality. এরপর আমাদের একটা ফিল্টার ইউজ করা হচ্ছে, স্পেশাল টাইপস অফ ফিল্টার, সেটার ভিতর দিয়ে পাস করা হচ্ছে। ফিল্টারের কাজ আমরা জানি সাধারণত যে ওকে এটা ফিল্টার গেল। তারপরে হচ্ছে রিভার্স অসমোসিস। তো এই ফিল্টারেশনের পরে, প্রাইমারি ফিল্টারেশনের পরে সেটা আবার আমাদের যে মেমব্রেন রয়েছে, যে রিভার্স অসমোসিসটা বোঝানোর জন্য আমাদের এখন বলা দরকার যে আমাদের যখন কিসমিস খাই, কিসমিসে কিন্তু পানি থাকে না, যখন সেটাকে পানিতে চুবাই তা সেটা ভিজে টসটসে হয়ে যায়। তার মানে কি, উদ্দেশ্যটা হচ্ছে অর্ধভেদ্য ঝিল্লি যেটা মেমব্রেন অধিক ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়। তো এখন সেই রিভার্স অসমোসিস এখানে আমরা করি যে in this process the pressure is used to force the effluent through a membrane that is retains contaminants in one end side and allow the clean water to pass the other side. তাহলে কি এখানে যে পদ্মাটা রয়েছে এটার এক সাইডে ভালো পানি, এক সাইডে খারাপ পানি, অর্থাৎ এই রিভার্স অসমোসিসের মাধ্যমে আমরা কি করছি, আমাদের যে ময়লাটা আছে সেটাকে আলাদা করছি এই পর্দার মাধ্যমে। ওকে, অর্ধভেদ্য যে পর্দা। ইউভি ডিসইনফেকশন, তো এছাড়াও আমরা বলা হচ্ছে যে এটার পরেও যে ইউভি ট্রিটমেন্ট করে থাকি, তো এর পরেও যদি পানিতে কোনো প্রকার ব্যাকটেরিয়া বা এ ধরনের ক্ষতিকর যারা থাকে সেগুলো মরে যায়। বলা হচ্ছে considered an ideal disinfection industrial wastewater. It leaves no residual disinfectant on water by ensuring the water quality and does not produce any disinfection byproducts. ওকে, এবং কোনো এরকম যেন না থাকে সেটা। সো অ্যাডভান্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রাইমারি সেকেন্ডারিতেই মোটামুটি হয়ে যায়, অ্যাডভান্সের ক্ষেত্রে কেমিক্যাল কোয়াগুলেশন এন্ড সেডিমেন্টেশন, ফিল্ট্রেশন, রিভার্স অসমোসিস, ইউভি ডিসইনফেকশন করা হচ্ছে। এই ছিল আমাদের ওয়াস্ট ওয়াটার ট্রিটমেন্টের কতগুলি ধাপ বা ট্রিটমেন্ট মেথডস গুলি। তো যেটার প্রথম থেকে আমরা যদি আবার একটু দেখি বা দেখার চেষ্টা করি, তো প্রথমেই ছিল আমাদের প্রিলিমিনারি, প্রথমে যে ফ্লোটিং ম্যাটারস গুলো আছে সেগুলোকে আলাদা করছি। দেন প্রাইমারিতে একটু একটু বায়োলজি শুরু হচ্ছে, কেমিক্যাল এন্ড ফিজিক্যাল এন্ড কেমিক্যাল, বায়োলজিক্যাল তারপরে শুরু হচ্ছে না, কোয়াগুলেশন এন্ড ফ্লোকুলেশন ইউজ করছি। তারপরে আমরা চলে আসতেছি সেকেন্ডারিতে, পুরো বায়োলজি, যেমন অ্যাক্টিভিটি স্লাজে আমরা ব্যাকটেরিয়া দিচ্ছি, এয়ারেটেড ল্যাগনে এয়ার দিচ্ছি। তারপরে টারশিয়ারিতে আমরা আরো কিছু কেমিক্যাল ইউজ করছি এবং একই সাথে বায়োলজিক্যালটা তো থাকছেই। সো এই হলো আমার পানি পরিষ্কার করার কতগুলি স্টেপ বা ধাপ। ওকে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট লেভেলস এন্ড প্রসেসেস, তো আমরা সেটাই যেটা বললাম একটু আগে যে প্রিলিমিনারি সাধারণত কি ফিজিক্যাল হয়, রিমুভাল অফ লার্জ সলিড সাসেস rags, sticks, grease, etc. Secondary, primary, removal of floating and settleable materials such as suspended solids and organic metal, physical and chemical. Secondary, biological and chemical. Tertiary, physical, chemical, biological সবই। ওকে, তারপরে এটা একটা সেই চার্টটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে যে কথাগুলি বললাম, যে কথা থেকে কথা যাচ্ছে, স্ক্রিনিং, ইকুয়ালাইজেশন অয়েল, নিউট্রালাইজেশন, অ্যাক্টিভেটেড স্লাট, ঠিক আছে। ওকে, এত বড় চার্ট ওকে দেখা লাগবে না, তারপরেও তোমরা যদি চাও একটু দেখে নিতে পারো যে কোথায় কি আছে। এটা যদি আমি সংক্ষেপে বলি যে প্রাইমারি থেকে সেকেন্ডারি, টারশিয়ারি সেই ট্যাঙ্কগুলি বা সেই ডিজাইনটাই। তো এখন যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে স্ক্রিনিং প্রসেসটা কি, যেটা বললাম একটু আগে, সেটা যে এই যে এখানে আমাদের বিভিন্ন প্রকার কাপড় চোপড় বা এগুলো আটকাচ্ছে, যেটাকে আমরা স্ক্রিনিং প্রসেস বলছি। তারপরে যেটা হচ্ছে ইকুয়ালাইজেশন ট্যাঙ্ক, অর্থাৎ যেখানে আমরা পিএইচটাকে কন্ট্রোলে আনতেছি কেমিক্যাল ইউজ করে বা এয়ারেশন করে। ওকে, এখানে আমরা বলা হচ্ছে কি স্প্রে ওয়াটার কামিং ফ্রম দ্য ডাইং ইউনিট, ইনফ্লুয়েন্ট স্ক্রিনিং পাস করে আসতেছে, এবং কি কুল এন্ড হোমোজেনাস ইনফ্লুয়েন্ট পিএইচ কারেকশন ট্যাঙ্ক, এয়ার ডিফিউশন, বাতাস দিচ্ছি উপর থেকে পানি দিচ্ছি, তাহলে যখন ইফুলেন্টটা পাতলা হবে তাহলে সেখানে পিএইচটা কমবে, এবং একই সাথে কেমিক্যালও দেওয়া হয় এখানে ইকুয়ালাইজেশন করার
সরি, ইকুয়ালাইজেশনটা সেটা না। ইকুয়ালাইজেশন করার জন্য যেটা নিচ থেকে যখন বাতাস দিচ্ছে উপর থেকে পানি দিচ্ছে তখন কি এটা একটা মিক্সার করা হয়, এবং এখানে যখন একটা এয়ারেশন দেওয়া হয় বা এখানে ঘোটানো হয় তাহলে ইকুয়ালাইজেশন মানে কি সব ক্ষেত্রে ঘনত্বটা সমান হচ্ছে। অর্থাৎ যখন আমরা চিনির দ্রবণ গুলাই তাহলে নাড়া দেই, একটা প্রচুর পরিমাণে নাড়া দেই যেন চিনির দ্রবণটা সবখানে সমান হয়ে থাকে, ঠিক সেটাই হচ্ছে ইকুয়ালাইজেশন, যেন ঘনত্বটা সমান হয়। তারপরে পিএইচ কন্ট্রোল, আমরা সাধারণত পিএইচটাকে কন্ট্রোল করে থাকি যে অ্যাসিড অথবা অ্যালকালি ইউজ করে কিরকম থাকে সেটার উপর বেস করে। তারপরে যেটা বলি যে ডিসপার্স ইউনিট, যে বলা হচ্ছে যে ডিসপার্স ট্যাঙ্ক মিক্স দ্য স্লাস কামিং ফ্রম দ্য রিসাইকেল ট্যাঙ্ক। তো আমাদের স্লাস গুলো যেগুলো তৈরি হয় অর্থাৎ সেটেল ডাউন যেগুলো হয় সেগুলোকে আবার পানির সাথে মিক্স করে একবারে পিউরিফাই ডিসপার্স করে নেওয়া হয়। ওকে, তো এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে স্লাস গুলিকে আবার পরবর্তীতে ট্রিটমেন্ট করা হয়। স্লাস কোনগুলি যেগুলো তলানিতে জমে থাকে। এয়ারেশন, এয়ারেশনটা আমরা জানি যে যে কোনো ভাবে যখন আমরা অক্সিজেন দিব ইয়ের ভিতরে, আমাদের পন্ডের ভিতরে, তখন সেটাকে এয়ারেশন বলছি আমরা পানির ভিতরে। সো এয়ারেশন অর্গানিক ম্যাটার প্লাস অক্সিজেন, ব্যাকটেরিয়া নিউট্রিয়েন্টের দরকার হয়, তারা পানি এবং হিট উৎপন্ন করছে। এয়ারেশন অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস, যেটা বললাম অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেসে কি থাকছে, ব্যাকটেরিয়া থাকছে, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া। বলা হচ্ছে যে অ্যাক্টিভেটেড স্লাশ ইজ এ বায়োকেমিক্যাল প্রসেস ফর ট্রিটিং sewage and industrial wastewater that uses air oxygen microorganism to biologically oxidize organic pollutants, etc. So aeration tank where air oxygen is injected through the mix into the wastewater, a settling tank, clarifier, etc. তারপরে যদি বলি ট্রিকলিং ফিল্টার, যে ট্রিকলিং ফিল্টারটার কথা বলছিলাম, এই যে দেখো এখানে ছবিতে দেখা যাচ্ছে যে কিছু ট্রিকলিং ফিল্টার আলাদাভাবে কিছু গঠন আছে। বলা হচ্ছে the treatment of sewage or the other wastewater with the trickling filter is among oldest and most characterized treatment technology. The trickling filter is often called the trickle filter, trickle biofilter or biofilter, biological filter, etc. A trickling filter consists a bed of rocks, gravel and slag, peat, mass, plastic। দেখ বিশেষ করে যেমন আমি টাঙ্গাইলে ছিলাম তখন যে পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকতো, তো ওইরকম আমরা যে নর্মাল ফিল্টার গুলো দেখি সেটাতেও কিন্তু অনেকগুলো লেয়ার থাকে, এরকম ছোট ছোট পাথরের, বড় পাথরের, বালির, সেটার ভিতর দিয়ে কিন্তু পানিটা পাস হচ্ছে। এটার ক্ষেত্রে কিন্তু একইভাবে যে অনেকগুলো মিডিয়া থাকছে, সেই মিডিয়াগুলো যেমন রক্স, গ্রাভেল, স্লাগ, পিট, মসলস, প্লাস্টিক মিডিয়া, এক্সেট্রা। ওকে, wet media. The process involves absorption of organic matter and waste matter is microbial SAM layer and diffusion air। অর্থাৎ এই সমস্ত লেয়ারের ভিতর দিয়ে পানিটা বেরিয়ে যাচ্ছে, সেটাকে আমরা ট্রিকলিং ফিল্টার বলছি, আমরা নরমালি ইউজ করে থাকি। সো ট্রিকলিং ফিল্টার ফান্ডামেন্টাল কম্পোনেন্টস যদি আমরা বলি, যে বলা হচ্ছে বেড ফিল্টার মিডিয়াম আপন লেয়ার মাইক্রোবিয়াল এন্ড স্লাইম promoted developed an enclosure container and distinct wastewater filter medium, etc. ট্রিকলিং ফিল্টার হোপফুলি বোঝা গেছে, নরমাল ফিল্টারের কথা চিন্তা করলেই বোঝা যাবে। সেডিমেন্টেশন ট্যাঙ্ক, সেডিমেন্টেশন ট্যাঙ্ক আমরা বুঝতে পারছি সেডিমেন্টেশন মানে নিচের দিকে জমা হবে, এরকম বড় বড় ট্যাঙ্কে পানিগুলোকে রেখে দেওয়া হয়। ইন দিস ট্যাঙ্ক স্লাজ ইজ সেটেল ডাউন, অর্থাৎ নিচের দিকে জমা হয়ে থাকে। ইফ্লুয়েন্ট ইজ ডিসচার্জ ফ্রম দ্য প্লান্ট থ্রু ফিশ পন্ড, এবং স্লাজ ইজ পাস থ্রু এ স্লাজ থিকেনিং ইউনিট, ফিশ পন্ডে দেওয়া যেতে পারে, এগুলো খেয়ে ফেলে। ওকে, তো এখানে যদি আমরা দেখি সেটাই বোঝাচ্ছে যে ওয়াশ ওয়াটার ফ্রম দা সেডিমেন্টেশন পেক, সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এখানে মাছ ছাড়া হয়েছে, মাছ ছাড়ে দেখা হয় যে আসলে মাছ বাঁচতে পারছে কিনা। তো মাছ যদি বাঁচতে পারে তাহলে তো সে থাকতেই পারবে, যে মাছ যদি বাঁচতে পারে তাহলে তো সে বেঁচে থাকতে পারবে, বা পানিটা ঠিক আছে যদি এখানে লিভিং অর্গানিজম বাঁচতে পারছে। স্লাস থিকেনিং ইউনিট, এর পরবর্তীতে যে স্লাস গুলো হবে সেগুলোকে এরকম পন্ডে করে রেখে দেওয়া হয়, তো সেটাকে আমরা স্লাস থিকেনিং ইউনিট বলছি। যে সেডিমেন্টেড যে স্লাস গুলি সেগুলোকে মোটর বা অন্য কোনো উপায় আলাদা করে এরকম ড্রাই করে নেওয়া হয়, এখানে পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি। তো এই ড্রাইড স্লাস দিয়ে পরবর্তীতে সাধারণত অনেক কাজ করা হয়, সার হিসেবে ব্যবহৃত হয়। পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইট তৈরি করা হয়, যে স্লাস থেকে এই মাটিটা ইউজ করে বা এই স্লাসটা ইউজ করে, এখানে অনেক প্রকার অর্গানিক ম্যাটেরিয়াল থাকে, সেটা ইউজ করে ইট তৈরি করা হয় বা গাছের জন্য বা এই ধরনের। ওকে, তো এন্ড এটা আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি একটা রিয়েল চিত্র, একটা ইটিপি বাংলাদেশের। সো এই ছিল আজকে আমাদের ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্ষেত্রে প্রথম থেকেই আমি বলবো যে আমাদের যেটা বিশেষ করে দেখতে হবে, আমাদের যে চারটা ট্রিটমেন্ট মেথড, সেই চারটা ট্রিটমেন্ট মেথড ভালো করে দেখতে হবে। তো প্রথমেই এখানে কিছু নেই, যে ইফ্লুয়েন্টের সংজ্ঞা যেগুলি রয়েছে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট কাকে বলে, যেখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারটা ট্রিটমেন্ট করা হয়, সেটা ডোমেস্টিকও হতে পারে, অর্থাৎ ওয়েস্ট ওয়াটার হলেই হলো। ইনফ্লুয়েন্ট কাকে বলছে, যেটা আনট্রিটেড ওয়াটার, ইফ্লুয়েন্ট ট্রিটেড ওয়াটার। সাজ স্লাজ যেটা, সেটা হচ্ছে যে যেটা নিচে সেটেল ডাউন হবে, তলানি জমবে সেটা। বিওডি হচ্ছে যে পরিমাণ অক্সিজেন লাগে এই সমস্ত অর্গানিক ম্যাটার গুলোকে খেতে বা বায়োলজিক্যাল
মেটা অর্গানিজমের ব্যাকটেরিয়া বা মাইক্রোবসেট, সেটা। সিওডি হচ্ছে নরমালি অক্সিজেনের সাহায্যে কোনো এর অর্গানিক ম্যাটার গুলো অক্সিডাইজ হতে যে পরিমাণ লাগে সেটা। এরপরে বেনিফিটস অনেক অবশ্যই লাগবে এখানে। এটা ইম্পর্টেন্ট যে রেঞ্জটা আসলে কতটুকু হলে আমরা ডিসচার্জ করতে পারবো। তো সর্বশেষ যখন পানিটা আমাদের ট্রিটমেন্ট হয়ে গেল, ইউভি ডিসইনফেকশন বা রিভার্স অসমোসিস করে ফেললাম, তখন সেই পানিটার আবার টেস্ট করা হয় যে আমার প্যারামিটারস গুলো ঠিক আছে কিনা। ইফুলেন্ট ট্রিটমেন্ট প্রসেসের ক্ষেত্রে যদি আমরা বলি যে এই প্রসেসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রিলিমিনারি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, অবশ্যই এই 4টা প্রসেস তোমাদেরকে জানতেই হবে, একবারে ভালো করে পড়তে হবে এই ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যানটা বোঝার জন্য। তো সেক্ষেত্রে আমরা প্রাইমারি ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্ষেত্রে রেখেছি স্ক্রিনিং, সেডিমেন্টেশন, গ্রিড চেম্বার, ক্লারিফায়ার্স। প্রাইমারি ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখেছি ফ্লোকুলেশন, কোয়াগুলেশন, নিউট্রালাইজেশন, প্রাইমারি ক্লারিফায়ার্স। সেকেন্ডারি ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস, এয়ারেটেড ল্যাগন, ট্রিকলিং ফিল্টার্স, রোটেটিং বায়োলজিক্যাল কন্ট্রাক্টর। এবং টারশিয়ারি অ্যাডভান্সের ক্ষেত্রে আবারও কেমিক্যাল, কোয়াগুলেশন এন্ড সেডিমেন্টেশন, বাকি যতটুকু থাকে। তারপরে আমরা সেটাকে ফিল্ট্রেশন করেছি, ফিল্ট্রেশনের পর রিভার্স অসমোসিস প্রক্রিয়ায় গেছি, ইউভি ডিসইনফেকশনে গেছি। এখান থেকে ফার্দার অল্প একটু করলেই কিন্তু আমরা পানিটা আমাদের আগের মতো পেয়ে যাই। সো ইট ইজ ফাইনাল স্টেজ, এখানে ট্রিটমেন্ট করা হয়। তো এখানে কোন স্টেজে কতটুকু কি করা হয় সেটার একটা সামারাইজ চার্ট দেওয়া রয়েছে, অবশ্যই আমাদের মনে রাখতে হবে যেহেতু আমরা ওয়াইড প্রসেসের বা এই সাবজেক্টটা পড়ছি। তো এখানে সেটাই আমাদের ইটিপির পসিবল চয়েস ওয়াশ ওয়াটার ট্রিটমেন্টের অনেকগুলো মেথড সহকারে দেওয়া আছে, এটা আরেকদিন বুঝাবো। এটা যে একটু দেখবে সবাই, ওটারই একটা ডায়াগ্রাম। এখানে বাকি যে বিষয়গুলি ছিল, স্ক্রিনিং বলতে আসলে কি বোঝাচ্ছে, তারপর ইকুয়ালাইজেশন ট্যাঙ্ক অর্থাৎ ঘনত্ব ঠিক করছি, পিএইচ কন্ট্রোল করছি, ডিসপার্স ইউনিট সবগুলোকে এখানে ডিসপার্স করে দিচ্ছি, কম ঘনত্ব বেশি ঘনত্ব পাশে দেখতে পাচ্ছি। তারপর এয়ারেশন দিচ্ছি, এয়ারেশনের মাধ্যমে কি হয় যে অক্সিজেন পাবে এবং ব্যাকটেরিয়া গুলো খেয়ে সেগুলোকে ধ্বংস করে দিবে। অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস, আমরা দেখলাম যে বিভিন্ন প্রকার বায়োলজিক্যাল ব্যাকটেরিয়া বা এগুলো দিয়ে আমরা অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেসটা করছি, যেখানে ওয়াস্টারেটর গুলোর কার্বনিক যে ম্যাটার গুলো আছে সেগুলোকে খেয়ে ফেলছে। ট্রিকলিং ফিল্টার, আমরা জানি কয়েকটা স্তরের বিশিষ্ট ফিল্টার, এটার ভিতর দিয়ে পাস করলে পানিটা ফ্রেশ চলে যাবে, যেমন আমাদের গ্রাউন্ড একটা ফিল্টার, আমাদের ভূমি কিন্তু একটা ফিল্টার। ওকে, সেডিমেন্টেশন ট্যাঙ্ক যেখানে জমা হয়ে থাকবে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, তারপরে সেখান থেকে আমরা শেষে কি করব, আলাদা করে নিব স্লাশ গুলোকে।